মানে আন্দোলনে তো ছিলাম, তো অবশ্য বিজয় মিছিলে যখন পরে বের হই তখন আর কি যে বিজয় মিছিল দেখার জন্য ওই মিরপুর 2-এ যে ওভারব্রিজটা আছে ওটার উপরে উঠছি। পরে হঠাৎ আর কি ওই জনতা ওই মিরপুর 2-এর যে পুলিশ স্টেশন ওটা ঘেরাও করে, তখন আর কি পুলিশরা বের হয়ে গুলি করে। পরে পুরো রাস্তা যখন ফাঁকা হয়ে যায় তখন আমরা তো ওভারব্রিজে যাচ্ছিলাম, তারা তো আর নামে নেই বা নামতে পারিনি। তে সমস্ত পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তে হঠাৎ পায়ে এসে গুলি লাগে, পরে অনেকক্ষণ পড়ে থাকি। হাঁটুতে A4 হয়ে যায়, একটা গুলি হাঁটুর হাড় ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যায়। তে পরে অনেকক্ষণ পড়ে থাকি। পরে যখন পুলিশ গোলাগুলি বন্ধ করে, যখন আবার রাস্তায় মানুষ নামে, তখন তারা এসে আবার আমাকে ধরে হসপিটালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য। পরে বাবা মাকে বলা হয়, পরে আব্বু এসে পরে প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। পরে সেখানে 1.5 দিন থাকা হয়। তে প্রাইভেট হসপিটাল যেহেতু খরচ অনেক, তে অনেক খরচের পাতির জন্য তে আমার আত্মীয় স্বজনরা বলছে যেহেতু ফ্র্যাকচার বা হাড়ের সমস্যা, পঙ্গু হলো বেস্ট বাংলাদেশে, তো ওখানে নিয়ে যায়। তে এখানে আসি 7 তারিখে, পরে ভর্তি পরে শনিবারে আর কি। গার্জিয়ান হিসাবে সাদ আবদুল্লার বাবা, গার্জিয়ান হিসাবে আমি বিচার চাই আসলে। এরকম যারা ছাত্র এবং বাসার ভিতরে যারা শিশু বাচ্চা মারা গেছে, বারান্দায় অনেক দেখলাম মারা গেছে অনেকেই, সেই ক্ষেত্রে আমার এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার এবং কি ফাঁসি হওয়া দরকার। না চিকিৎসা পাইনি কোনো এই নেই, এখন আলহামদুলিল্লাহ ভালো আমরা চিকিৎসা পাইতেছি। হ্যাঁ, ভালো চিকিৎসা পাইতেছি আর কি। প্রথম দিকে কী ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আর কি। বরাবরের মতো আমরা 5 তারিখে সকালের দিকে আন্দোলনে বেরোয়। তো আমাদের ওইদিকে আনসার ভিডিও একাডেমি আছে, ওখানে ওরা আর কি ঘাটি ওদের ওখানে। আমরা যখন 5 তারিখ আন্দোলনে চান্দা দিকে যাই, তো ওরা বাধা দেয়। তো আমাদের এখান থেকে 3-4 জন হাত তুলে মানে সিলিন্ডার করে ওদের কাছে যায়, যে বলে যে আমরা চান্দুয়ার দিকে যাব, আমাদের যদি যাইতে দেন আমরা আপনার আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি করবো না, আমরা শুধু চলে যাব আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তো সেই মোতাবেক ওনারা কথা শুনে ওনাদের যত ফোর্স ছিল সব এক সাইডে নিয়ে যায়, বলে তোমরা যাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না। তো আমরা আশ্বস্ত হয়ে আমরা যখন মাঝ বরাবর যাই, তখন ওরা আমাদের দিকে লাঠি চার্জগুলি যত কিছু পারে করে, যারা পিছে ছিল বা সামনে ছিল তাদের দুই দিক থেকে পালাই যেতে পারে, কিন্তু আমাদের ব্যাড লাগ, আমরা মাঝখানে পড়ে যাই। তখন ওরা এসে আমাদের উপর অমানবিক নির্যাতন করে, লাঠি চার্জ করে, এক পর্যায়ে মারতে মারতে যখন পড়ে যায়, তো ওই অবস্থায় আমার পরে মরার মতো অবস্থা করে আমাকে ফেলে দিয়ে যায়। ওখান থেকে কয়েকজন ভাই এসে আমাকে রেস্কিউ করার পর আমাদের কোনাবাড়ি পপুলার হসপিটাল প্রথমত নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর আমার এক্স রে করার পর দেখে হিউজগুলি এতগুলি ওরা বের করতে পারবে না। তো ওখান থেকে আমরা কুমুদিনী হসপিটাল ট্রান্সফার করে ওখানে ছোটোখাটো একটা মেজর অপারেশন করার পর বলে যে এটা এখানেও সম্ভব না। পরবর্তীতে এখানে আসি আমি। এখানে আসার পর 5টা সার্জারি করা হয়েছে। লাস্টে যে সার্জারিটা করা হয়েছে সেটা হচ্ছে আমার পেট থেকে চামড়া কেটে আমার হাতে লাগিয়ে দেওয়া হয়েছে। বলছে 21 দিন পরে ওনারা এটাকে কেটে দেবে। 17 দিন হয়েছে অলমোস্ট। আর 4 দিন পরে ওরা বলছে এটা কেটে আলাদা করে দেবে। তারপর আবার পা থেকে চামড়া নিয়ে এখানে লাগাই দেবে। এটা যদি লাগাই দেয় ওনারা বলছে যে আমি মোটামুটি ঠিক হয়ে যাব। কিন্তু আমার হাতটা এরকম করতে পারি, এরকম হয় না। বলছেন নার্ভ ড্যামেজ হচ্ছে, এরকম হবে না। 4 মাস পরে ওনারা বলছে একটা ছোটোখাটো অপারেশন করবে, এখান থেকে রগ নিয়ে এখানে লাগাই দেবে। তারপরে ওই সম্ভাবনা অনেক কম, মানে হাতটা পুরোপুরি রিকভার করার মতো আর কি। ওনারা বলতেছে যে 3 মাসের মধ্যে নাকি একটা লিস্ট বের করবে যারা যারা আহত, নিহত বা যাদের হাত অঙ্গহানি হয়েছে তাদের নাকি কোনো একটা অনুদানের একটা সিস্টেম করে দেবে। তো আমি আশা করি যে আসলে যে অনুদান যদি দেয় সেটা হচ্ছে আপনার সে আগের মতো হলো যে আমরা যে কোটা সংস্কারের জন্য আন্দোলন করলাম সেটার দিকে চলে যায়। আমি চাই না এরকম কিছু হোক, কিন্তু অবশ্যই চাইবো যে সরকার কিছু হলে একটু সাহায্য করুক আমাদের, যাতে আমরা ওটা দিয়ে পরবর্তী কিছু করে খেতে পারি আর কি। আমার নাম মামুন রশিদ। আমি থাকি ঢাকা উত্তরায় 7 নম্বর সেক্টর। আমি জব করি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে আমি পিওন হিসেবে কর্মরত আছি।
5ই আগস্টে আসলে সবাই যখন আন্দোলনে আমরা শুরু থেকে আন্দোলনে ছিলাম, আন্দোলনের শেষে 5ই আগস্ট যখন স্বৈরাচার পালাইছে বা শেখ হাসিনা পালাই গেছে, তখন আমরা আনন্দ মিছিলে উল্লাস ছিলাম, সবাই পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিলে উল্লাস ছিলাম। তখনই আমাদের হঠাৎ বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে পুলিশ, ছাত্রলীগ ওরা আমাদের উপরে গুলি ছুড়ে। আর এই গুলিতে আমাদের মতো অনেকে মারা গেছে, অনেকে আহত নিহত এভাবে হয়েছে। এভাবে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এভাবে আছে। আমি প্রথমে আমাকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায় স্টুডেন্টরা। ওইখানে নেওয়ার পর আমার 5 দিন ওনারা বলছে আমার ট্রিটমেন্ট ওইখানে হবে, কিন্তু ওইখানে আমার ট্রিটমেন্টটা ভালো হয় নাই, ওরা আমার ক্ষতি করে ফেলছে। পরে আমাকে এখানে পঙ্গুতে রিপ্লেস করছে। আজকে আমার প্রায় 1 মাস 2 দিন চলে, কিন্তু এখনও আমার পুরা নিশ্চয়তা নয়। আমার ইনফেকশন হয়েছিল, ইনফেকশনের পরে ডাক্তার আবার বলছিল যে এখন রগ ইনজুরি, ওটা চিরছে কিনা ওনারা শিওর বলতে পারে না। এখন টেস্ট করলে বলা যাবে যে চিরছে না কোনো ইনজুরি হয়েছে। আমার পরিবারে আমি বিবাহিত, আমার এক ওয়াইফ আছে, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার মা আছে, বাবা আছে, 2 বোন আছে। আমার মেয়ের বয়স 10 রানিংয়ে, আর ছেলের বয়স 3 রানিং, 3। ইনকাম আমার উপরে, ইনকামটা বাবা ইনকাম না, বাবা টুকিটাকি কৃষিকাজে, তাও একবারে বৃদ্ধ, করার মতো না, পিয়ন হিসেবে ছিল। 8 জন, 8জনের মধ্যে 2 বোন, তো ওরা বিয়ে হয়ে গেছে, বা 6 জন নর্মালি। এখন কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে আসলে আমি চাই যে এখন বর্তমানে আমাদের মতো যারা এভাবে আহত বা হয়েছে, তাদেরকে যেন কিছু একটা করে রাস্তা করে দেয়, যেন তারা চলতে পারে ভবিষ্যতে, যেন তারা কেউ কাছে হাত না পাতা লাগে, বা তাদের একটা চাকরি বা তাদের একটা ইনকামের একটা রাস্তা যেন করা হয়। এটা সরকারের কাছে আবেদন। আপনি জানেন যে প্রথম থেকে এই রোগীর ব্যাপারে আমাদের বিশেষায়িত টিম কাজ করছে প্রথম দিন থেকে, এবং আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা প্রথম থেকে করে আসছি। আমি যদি আপনাকে আজকে বলি যে প্রথম দিন থেকে এই পর্যন্ত আমাদের এখানে চিকিৎসা নিয়েছে 785 জন, 785 জন চিকিৎসা নিয়েছে। আমরা অনেকগুলো রোগীর অনেক অপারেশন করে আমাদেরকে ছুটিতে মাঝখানে অনেক দিন অনেকে ভর্তি ছিলেন, অনেকে বাড়ি গেছেন। এখন এই মুহূর্তে আমাদের 101 জন রোগী আছে। এর ভিতরে আমাদের ভর্তিকৃত অবস্থায় আমাদের 5 জন রোগী মারা গেছে, আর 2 জন ব্রড ডেথ আসছিল। আমাদের এখানে 5টা রোগী মারা গেছে ভর্তি অবস্থায় বিভিন্ন কমপ্লিকেশনের জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে